নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। কথায় বলে যে রথ টানলে দুর্গা আসে। হ্যাঁ, আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আর প্রত্যেক বছরের মতন আপনাদের এই বছরও কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি পশ্চিমবঙ্গের তথা অন্যান্য বৃহৎ রথযাত্রার মধ্যে আরও একটা রথযাত্রা, রথতলা জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রায় অংশগ্রহণ করানোর জন্য। আপাতত দূর থেকে আমি দেখতে পাচ্ছি রথের আমি প্রায় সামনেই চলে এসেছি। ওখানে এখন রথের যে প্রাণ প্রতিষ্ঠা সেই পুজোটা চলছে। তাহলে চলুন আগে যাই, আগে রথ দর্শন করে আসি, তারপর মন্দিরে নিয়ে যাব জগন্নাথ দেবকে দর্শন করাতে। আর সারাদিন তো আছে আরও প্রচুর অনুষ্ঠান। তাহলে ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে জয় জগন্নাথ বলে চলুন আজকে রথযাত্রা ব্লগটাকে শুরু করা যাক। যেই রথের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বলভদ্রের রথ। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর রথের রং হচ্ছে মানে কাপড়ের যে রংটা সেটা হচ্ছে লাল আর সবুজ। আর একদম এই রথের ওপরে এই পতাকাটা দেখছেন, এখানে কিন্তু একটা তাল গাছের পাতার ছবি থাকে। জানি না এর থেকে হয়তো নাম হতে পারে তালধ্বজ, বাট আমি শিওর নই। তবে এই বছর কিন্তু রথ টানার আগেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, আর রথকে যারা নিয়ে যাবে এই যে ঘোড়া, তাদেরও কিন্তু এখানে নিয়ে আসা হয়ে গেছে। যেটা বলছিলাম, রথ টানার আগেই কিন্তু বৃষ্টি ভালোভাবে হয়ে গেছে, যাতে রথ গড়গড়িয়ে বলভদ্র, সুভদ্রা দেবী আর জগন্নাথ দেবকে নিয়ে যেতে পারে মাসির বাড়ি। আমি যখন পৌঁছেছি তখন দেখলাম যে এই যে বলভদ্রের রথের প্রাণ প্রতিষ্ঠার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আরও একবার ভালোভাবে রথটা দেখিয়ে দিই। আচ্ছা, এই রথে কিন্তু থাকে 14টি চাকা। তাহলে চলুন বলভদ্রের রথ দেখা হলো, এবার পরে যাই সুভদ্রা দেবী রথ দর্শনে। রথকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আর আমার পেছনে এই যে আরও রথ দেখতে পাচ্ছেন, এটার সামনে দেখালাম হচ্ছে বলভদ্রের রথ, আর পেছনে আছে দেবী সুভদ্রা রথ, একদম শেষে আছে প্রভু জগন্নাথ দেবের রথ। তাহলে চলুন বলভদ্রের রথ তো দেখা হলো, এবার যাই সুভদ্রা দেবীর রথ দেখি। এবার চলে এসেছি একদম সুভদ্রা দেবী রথের সামনে। সুভদ্রা দেবী রথের নাম হচ্ছে দর্পদলন। রথের কাপড়ের রং হচ্ছে লাল আর কালো। যেহেতু সুভদ্রা দেবীকে তন্ত্রের দেবী হিসাবে মানা হয়ে থাকে, তাই কিন্তু তার রথের যে কাপড় তার মধ্যে কালো আর লাল এই দুটো রঙের ব্যবহার করা হয়ে থাকে। ওনার রথের চাকা হচ্ছে 12টি। আচ্ছা, এই রথে চাকাগুলোকে কিন্তু বলা হয়ে থাকে বড়দণ্ড। মানে এটা আসলে আমাদের জীবনের চক্রকে এই রথের চাকা রিপ্রেজেন্ট করে। এই চাকার মাধ্যমে ঠাকুর আমাদের বোঝাতে চেয়েছে রথের মতোই আমাদের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে রথের চাকা কোনোভাবে ভেঙে না পড়ে, মানে আমাদের জীবন যাতে কোনো রকমভাবে দিকভ্রষ্ট না হয়ে পড়ে, তাহলেই কিন্তু মুশকিল। সুভদ্রা দেবীর রথের একদম উপরে যে পতাকা লাগানো থাকে সেখানে থাকে একটা পদ্ম ফুলের ছবি। সুভদ্রা দেবীর রথ দেখা হলো, বলভদ্রের রথ দেখা হলো, এবার হচ্ছে জগন্নাথ দেবের রথ দেখা। আর আমি এখান থেকে আপাতত যেটা দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু যে রথে প্রাণ প্রতিষ্ঠা পুজোটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে চলুন ছোট করে যাই, একবার রথটা দেখে আসি আর পুজোটাও আপনাদের দর্শন করি। এখন দাঁড়িয়েছি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথের সামনে। রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, আর রথের ওপরে একদম যে পতাকাটা দেখছেন ওখানে থাকে গরুর পতাকা, মানে গরুর কোনো চিহ্ন দেওয়ার পতাকা, তার নাম হচ্ছে গরুর পতাকা। আর রথের যে কাপড়ের রং সেটা হচ্ছে লাল আর হলুদ। হলুদ কিন্তু জগন্নাথ দেবের খুব প্রিয় রং। এই হচ্ছে টোটাল রথ, এবং রথ পুরো সাজানো হয়েও গেছে। আর রথের যে চাকা, এখানে কিন্তু টোটাল যে রথের চাকা জগন্নাথ দেবের রথের যে টোটাল চাকা থাকে সেটা কিন্তু থাকে টোটাল 16টা। দেখছি সব থেকে উঁচু রথ কিন্তু জগন্নাথ দেবের, তারপরে হচ্ছে বলভদ্রের, আর তারপরে হচ্ছে মাতা সুভদ্রা। বলছিলাম যে প্রত্যেকটা রথের প্রাণ প্রতিষ্ঠার পুজো চলছে।
তো বলভদ্রের রথের হয়ে গেছিলো, দেবী সুভদ্রার রথেরও প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছিলো। আমি যখন পৌঁছালাম তখন দেখলাম যে জগন্নাথ দেবের রথে প্রাণ প্রতিষ্ঠা চলছে আর সেখানে যজ্ঞটা চলছে। আর যজ্ঞ দেখতে আমারও খুব ভাল লাগে, তাই আপনাদের জন্য রইল এই দারুণ একটা মুহূর্তে কিছু ভিডিও। আশা করি আপনাদের সাথে বা আপনাদের এটা খুব ভালো লাগবে, তাহলে দেখে নিন। আর এরপর ছিল রথের আরতি। রথের যে আরতি হয়, আমরা সাধারণত জানি রথে যখন জগন্নাথ দেবকে বসানো হয়ে থাকে তখন আরতি হয়, কিন্তু না, এখানে কিন্তু রথের প্রাণ প্রতিষ্ঠার সময়ও কিন্তু রথকে আরতি করা হয়। তো রথের আরতিরও রইল কিছু ক্লিপিংস। আশা করি আপনাদের এই ক্লিপিংসগুলো বেশ ভালো লাগবে। 3 রথের দর্শন তো হলো, এবার চলুন তাড়াতাড়ি যাই মন্দিরের দিকে, কারণ আর কিছুক্ষণ পরই যেটা অ্যানাউন্সমেন্ট হলো যে জগন্নাথ দেবকে, বলভদ্রকে আর সুভদ্রা দেবীকে পাহন্ডি করে নিয়ে যাওয়া হবে রথের দিকে। তাই চলুন তাড়াতাড়ি যাই, প্রথমে ওনাদের দর্শন করে নিই। আর যেটা শুনলাম এখনও ভোগারতি হয়নি, তো চলুন ভোগারতিও দেখে নেব আর দর্শনটাও করা হয়ে যাবে। এই হচ্ছে 3 জন ঠাকুর, কি সুন্দর সাজিয়েছে একবার দেখুন, বেশ সুন্দর কিন্তু লাগছে। বিশেষ করে একবার একটুখানি ভালোভাবে চেয়ে দেখুন, জগন্নাথ দেব তাকিয়ে আছে বলভদ্রের দিকে, বলভদ্র তাকিয়ে আছে জগন্নাথ দেবের দিকে, আর সুভদ্রা দেবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে। জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে, একবার ভালো করে লক্ষ্য করে দেখুন ছবিটা, বুঝতে পারবেন। ঠাকুরকে ভোগদানের পর্ব মিটিয়ে এবার শুরু হলো ভোগারতির পালা। আপনাদের জন্য রইল সেই ভোগারতির একটা দারুণ মুহূর্ত, দেখুন খুব ভালো লাগবে। আর জগন্নাথ দেবের ভোগারতি আমি অন্তত এই প্রথমবার দেখছি, অন্য সময় স্নানের আগে আরতি দেখেছি, কিন্তু ভোগারতি কখনো দেখা হয়নি। তো এটা আমার কাছেও কিন্তু ছিল খুব আনন্দের একটা মুহূর্ত।
মহাভারতীর পর কিছুক্ষণ মন্দির বন্ধ ছিল, কারণ তখন ঠাকুরকে সাজানো গোছানো চলছে। আর এই শুরু হলো রথে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা প্রথমেই পাহন্ডি করে নিয়ে যাওয়া হচ্ছে সুদর্শন চক্রকে। এটা আমি আপনাদের আগেরবারে ভিডিওতে বলেছিলাম। সবার প্রথমে নিয়ে যাওয়া হয় সুদর্শন চক্রকে, তারপর বলভদ্রকে, তারপর সুভদ্রা দেবীকে, আর একদম শেষে যায় জগন্নাথ দেবী। তাহলে চলুন পাহন্ডির প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। রথের সময় কিন্তু এই বাদ্যযন্ত্রটা রথে একদম ম্যান্ডেটরি, যেটাকে বলা হয়। এই আওয়াজটা না শুনলে ঠিক মনে হয় না রথযাত্রা স্টার্ট হয়েছে। আসলে খুব ছোট্ট থেকে যখন আমরা টিভিতে পুরী রথযাত্রা দেখে অভ্যস্ত, তখন থেকে কিন্তু এই আওয়াজটার সঙ্গে আমরা একটা যেন আলাদাই অনুভূতি যুক্ত হয়ে গেছে। তো যখন বলভদ্রকে নিয়ে যাওয়ার আগে এই আওয়াজটা শুরু হলো, তখন মনে হলো হ্যাঁ, সম্পূর্ণ রথযাত্রা এইবার শুরু হলো। এবার ফাইনালি হচ্ছে জগন্নাথ দেবের রথে উপবিষ্ট হওয়ার পর্ব। তবে এখন যে দেখছেন এই যে জগন্নাথ দেবের গায়ে টিপছে, হাত পা টিপছে, আসলে এটা হচ্ছে জগন্নাথ দেবের এখন সেবা হচ্ছে। কারণ অনেকটা ধকল পেরিয়ে রথে উঠতে হতো, তাই একটুখানি সেবা করে না। আচ্ছা, আপনারা কি কেউ জানেন এই যে রথের সময় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মাথায় এই যে সোনার মুকুটটা পরানো হয়ে থাকে, এটার বিশেষ একটা নাম আছে? যদি কারোর জানা থাকে আমাকে একটুখানি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে রথের সময় যে এই মুকুটটা পরানো হয় তার নামটা কি।
প্রভু নামলেন পথে, রথের উদ্দেশ্যে যাওয়ার জন্য মাসির বাড়ি পথে। আসলে প্রভু নামলেন পথে আমাদের সকলকে দর্শন দেওয়ার জন্য। বিগত 4 বছর ধরে কিন্তু আমি এই রথযাত্রায় যাচ্ছি এত সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য, কিন্তু বিশ্বাস করো এই প্রথমবার জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়ার এত সুন্দরভাবে দেখতে পারলাম, কোনোবার আজ পর্যন্ত দেখতে পাইনি। এই 4র্থ বৎসরে গিয়ে মন প্রাণ ভরে ঠাকুরকে দেখলাম, কি আনন্দ করতে করতে ঠাকুর যাচ্ছেন। মন্দির থেকে বেরিয়ে রথে উপবিষ্ট হওয়ার এই যে দৃশ্যটা অপূর্ব। টোটাল আমি মোটামুটি যেটুকুনি গুনতে পেরেছি, টোটাল 7 বার এই মন্দির থেকে রথে যাওয়া অবধি জগন্নাথ দেবের পাহন্ডি করানো হয়। কিছুটা দূর যায়, গিয়ে সেখানে জগন্নাথ দেবকে বসিয়ে নিয়ে পাহন্ডি করানো হয়, আবার শুরু হয় রথের উদ্দেশ্যে যাত্রা। এ যেন একটা দুর্দান্ত মুহূর্ত। আর সারা আকাশে বাতাসে মানে চতুর্দিকে শুধু জয় জগন্নাথ আর জয় জগন্নাথ। ব্যাস, রথের ওপর কিন্তু এবার পরপর সবার বসা হয়ে গেল। এই যে জগন্নাথ দেব বসে গেলেন রথের ওপরে। ব্যাস, রথের ওপরে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবী সবার কিন্তু বসা কমপ্লিট। এবার শুধু সেই মুহূর্তের অপেক্ষায় যখন রথের রশিতে টান পড়বে। কিন্তু তার আগে আপনাদের সাথে শেয়ার করে নেব, এই রথের রশিতে টান পড়ার আগে বেশ কিছু দারুণ অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে। সেটা কীর্তন বলুন, নাচ বলুন, অসাধারণ সমস্ত পারফরমেন্স। তার কিছু ঝলক রইল আপনাদের জন্য সেই সব পারফরমেন্সের। আমি সামনে থেকে দেখেছি, মানে সত্যি বলে বোঝাতে পারবো না, তাই যতটা পারলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করলাম রথতলা জগন্নাথ মন্দির 2025 রথযাত্রার এই অনুষ্ঠান পর্বে। এক কথায় অসাধারণ। অসাধারণ শব্দটাও হয়তো অনেকটা ছোট হবে, এটাকে ঠিক বিবরণ করার মতন না, সত্যি আমার কাছে কোনো ভাষা নেই। মানে আমি তো সামনে থেকে দেখেছি, সুতরাং আমি বুঝতে পারছি ব্যাপারটা, তাই যতটা পেরেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই অনবদ্য মুহূর্তটার সাক্ষী করার চেষ্টা করেছি।
संगीत करावो मुदाभिरी नारी वदन कमलाश्वदमधूपा रमा शंभु ब्रह्मा मरपति गणेशाचित पदो जगन्नाथ स्वामी नयन बदनामे भवतु मे। ফাইনালি এতক্ষণ অপেক্ষার অবসান, শুরু হলো 2025 রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দিরের রথযাত্রা। আর আমি কিন্তু এত বছর গেলেও এই প্রথম রথ টানার অভিজ্ঞতা সঞ্চয় করলাম, তাই কোনোবার দিতে না পারলেও ভিডিওটা এবার রইল আপনাদের সঙ্গে। আরে দাঁড়ান দাঁড়ান, আমার বাড়ির রথটা দেখে যাবেন না? এটা কিন্তু আমার বাড়ি যে দুটো পুচকে আছে ওই দুটোর রথ। ওরাও কিন্তু রওনা করে দিয়েছে জগন্নাথ দেবকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রথে চড়িয়ে। তাহলে চলুন, আমার বাড়ির ঠাকুরকেও বলি, তুমি আনন্দ করতে করতে মাসির বাড়ি যাও, আবার আনন্দ করতে করতে নিজের বাড়িতে ফিরে এসো। সাবধানে যেও ঠাকুর। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, সত্যি মহাধুমধামের সঙ্গে কিন্তু পালিত হচ্ছে রথতলা জগন্নাথ দেবের রথযাত্রা। আপনাদেরও যতটা পারলাম রথটা দেখানোর চেষ্টা করলাম। শুধু সেটাই নয়, এই প্রত্যেকবারই আসে কিন্তু রথ টেনে নিয়ে যাচ্ছে সেইটার দেখা হয় না। এই বছর কিন্তু সেটা দেখতে পারলাম, ব্যাস সেটাই খুশি। যাই হোক, আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ মতন ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন চেক চাই রেশমাকে। আবারও হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।